গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দেখা যায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বিদেশের সমুদ্রের বুকে ভেসে কেক কেটে আনন্দ উদযাপন করছে। জানা গেল ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, তবে এই ছবিকে ঘিরে যে আলোচনাটা তৈরি হয়েছে সেটা বর্তমান বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কারণ বাস্তবতা হলো আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারাই এখন দেশের বাইরে এবং তাদের জীবনযাপন অনেকাংশে এই ছবির মতোই স্বাচ্ছন্দ্যময়। তাদের হাসি মুখ, চলাফেরার স্বাভাবিকতা দেখে বোঝার কোনো উপায় নেই তারা এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে এসেছে যেখানে দেশের মাটিতে তারা জনরোষের মুখে পড়ে সরে যেতে বাধ্য হয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো যেই দলটি একসময় দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল সেই দলটির কার্যক্রম এখন আইনিভাবে নিষিদ্ধ। অথচ দেশের বাইরে থাকা অনেক নেতার জীবনযাত্রা তার কোনো ছাপ নেই। অন্যদিকে দেশের ভেতরে থাকা তৃণমূল কর্মীদের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দলের হাজার হাজার নেতাকর্মী এখন পালিয়ে বেড়াচ্ছে, কেউ গ্রেফতার হচ্ছে, কেউ মারধর খাচ্ছে। অথচ যাদের জন্য একসময় মাঠে নেমেছিল সেই বড় নেতার পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায় নাই, বরং নিরাপদ দূরত্বে তারা নিজেদের জীবন গুছিয়ে নিয়েছে। সবচেয়ে করুণ বাস্তবতা হলো তৃণমূলের কর্মীরা এখনো রাস্তায়, এখনো আত্মবিশ্বাস বেঁচে আছে, কিন্তু তাদের সামনে কোনো স্পষ্ট ভবিষ্যৎ নেই শক্ত কোনো ব্রেকআপ। এখানেই প্রশ্নটা সামনে আসে, এই রাজনীতির শেষ পরিণতি আসলে কার জন্য? নেতাদের জন্য নাকি সেই সাধারণ কর্মীদের জন্য যারা বারবার ব্যবহৃত হয়? সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি কথা স্পষ্ট হয়ে ওঠে যে যারা আওয়ামী লীগের শাসন আমলে নিজেদের সুবিধা নিতে পারেনি তারাই এখন সবচেয়ে বেশি সরব, আর যারা সেই সময় ক্ষমতাকে ব্যবহার করে সম্পদ গড়েছে তারাই অনেকটা এখন চুপ। কেউ বিদেশে, কেউ আবার দেশের ভেতরেই পরিস্থিতি ম্যানেজ করে সামাজিকভাবেই জীবনযাপন করছে। কিন্তু তৃণমূলের সেই নেতা যিনি একসময় মাঠে স্বয়ংক্রিয় ছিল, আজও তিনি পালিয়ে বেড়াচ্ছে, মার খাচ্ছে, লুকিয়ে থাকছে। বাংলাদেশের মাটিতে রাজনীতিক এই বৈপরীত্য নতুন কিছু নয়, এখানে মাঠের লড়াই মাঠেই পড়ে থাকে। তবে আজকের আলোচনাটার মূল বিষয় এটা নয়। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার পর ভবিষ্যৎ কি? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেন। তখন অনেকেই মনে করছিল এটি হয়তো স্থায়ী কিছু হবে না। বিশেষ করে বিএনপির কিছু নেতার বক্তব্য থেকে ধারণা ছিল তারা ক্ষমতায় গেলে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে না। এই ধারণা থেকেই আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করেননি। কিন্তু 8 এপ্রিল বিএনপি আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই নিষেধাজ্ঞা কি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতির থেকে মুছে ফেলতে পারবে? ইতিহাস কি বলে? ইতিহাস বলছে আওয়ামী লীগ দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ ছিল এমন কোনো উদাহরণ নেই। তবে দমন পীড়নের সময়ে 1958 সালে সামরিক শাসনের পর রাজনৈতিক কার্যক্রম সীমিত হয়ে যায়। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সরকার কার্যত দলটিকে নিষিদ্ধ করেন, কিন্তু তবু আওয়ামী লীগ স্বয়ংক্রিয় ছিল এবং স্বাধীনতার পর ক্ষমতায় আসে। সবচেয়ে বড় ধাক্কা আসে 1975 সালে। শেখ মুজিবুরের মৃত্যুর পর আওয়ামী লীগের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। তবে কয়েক বছরের ভিতরেই রাজনৈতিক কার্যক্রম চালুর সুযোগ আসে এবং দলটি আবারও রাজনীতিতে ফিরে আসে। এই ফিরে আসার পেছনের কয়েকটি বড় কারণ ছিল সহানুভূতি, নতুন নেতৃত্ব এবং রাজনৈতিক পরিস্থিতি। শেখ হাসিনা তখন তরুণ ছিল, দীর্ঘ সময় পেয়েছিল এবং ধীরে ধীরে দলটাকে সংগঠিত করেছিল। কিন্তু 2024-এর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। 1975 সালে ঘটেছিল সামরিক অভ্যুত্থান আর 2024 সালে ঘটেছে গণ অভ্যুত্থান। এই দুটার মধ্যে পার্থক্য বিশাল। গণ অভ্যুত্থান জনগণ সরাসরি জড়িত ছিল, ফলে সহানুভূতির জায়গাটা অনেকটা কমে গেছে। তারপরও আওয়ামী লীগের কিছু সমর্থকদের বক্তব্য ফিরে এসে প্রতিশোধ নেবে, এই ধরনের অবস্থান জনগণের মনে আরো ভয় তৈরি করছে, ফলে সহানুভূতিটা আরো নষ্ট হচ্ছে। বর্তমানে যেই মিছিল বা সমাগম দেখা যায় সেগুলো আদর্শিক সমর্থকদের চেয়েও বেশি পুরনো সুবিধাভোগীদের উপস্থিতি। সময়ের সাথে সাথে এগুলো কমে যেতে পারে। আরেকটি বড় প্রশ্ন নেতৃত্ব।
আজও আওয়ামী লীগের শেষ ভরসা শেখ হাসিনা, কিন্তু তার বয়স, অবস্থান এবং বাস্তবতা সব মিলিয়ে তার মধ্যে ফিরে আসার কতটুকু সম্ভাবনা আছে সেটা বড় প্রশ্ন। তার বিকল্প হিসাবে পরিবারে যাদের নাম আছে, সজীব ওজেদ জয় বা সাইমা ওজেদ, তাদের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা আছে। বয়স, অভিজ্ঞতা এবং রাজনৈতিক বাস্তবতার সব মিলিয়ে এই পথটা সহজ নয়। এদিকে বর্তমান রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ ইস্যুতে অনেকটাই একমত, ফলে নিষেধাজ্ঞা উঠে গেলেও সেটি দ্রুত হওয়ার সম্ভাবনা খুব কম। রাজনীতিতে ফিরে আসতে হলে সাধারণত একটি অস্থিতিশীল পরিস্থিতির দরকার হয়, যেখানে আন্দোলন তৈরি হয়, কিন্তু বর্তমান দলগুলো সেই পরিস্থিতি তৈরি হতেই দিচ্ছে না। এছাড়াও নতুন রাজনৈতিক শক্তির উত্থান, বিশেষ করে মধ্যপন্থী দলগুলা রাজনৈতিক শূন্যতা পূরণের ফলে আওয়ামী লীগের জন্য জায়গা আরো সংকুচিত হচ্ছে। সব মিলিয়ে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসা অসম্ভব নয়, কিন্তু সহজও নয়। আর যদি ফিরেও আসে তাহলে সেটা আগের মতো একই রূপে হবে না। শেষ কথা, রাজনীতি সবসময় পরিবর্তনশীল, কিন্তু এই পরিবর্তনের ভেতরে সবচেয়ে বেশি মূল্য দেয় তৃণমূলের কর্মীরা। তাই আবেগের চেয়েও বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।